সেক্স ফোবিয়া বা যৌনভীতি এটা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই বিদ্যমান। এই সমস্যাটা হয় মূলত বিয়ের কিছু আগে থেকে কিন্তু এরকমের ভীতিটা আসে। এই সেক্স ফোবিয়াটা কি, এটা বিয়ের আগে কেন হয়, এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটা মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে আপনি ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম সেক্স ফোবিয়ার উপর। সেক্স ফোবিয়া মানে যৌন যৌন কার্যকলাপের উপরে একটা ভয়। এটা ছেলেদেরও আছে, এটা মেয়েদেরও আছে, এবং এটা ছেলে মেয়ে উভয়ের বিয়ের আগে কিন্তু এটা বেশি প্রকাশ পায়। এর আগেও পায়, সেগুলো আমি আলোচনা করব। ছেলেদের কথা আলোচনা করি। ছেলেরা দীর্ঘদিন মাস্টারবেশন বা হস্তমৈথুন করার পরিপ্রেক্ষিতে তার প্যানিসটাকে বা লিঙ্গটাকে নিস্তেজ বানিয়ে রেখেছে। দ্রুত বীর্যপাত হয়, কয়েক সেকেন্ডের ভিতরে বীর্যপাত হয়ে যায়। এখন সে বড় ধরনের চিন্তাভাবনার ভিতরে আছে, বড় টেনশনে আছে। সে বিবাহ করার পর স্ত্রীকে তৃপ্তি দিতে কি পারবে বা পারবে না, এই বিষয় নিয়ে তার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। বন্ধুবান্ধবের সাথে আলাপ আলোচনা করছে, তারাও অনেকে তাকে একটু ভয় দেখাই যায় যে না, এই নিস্তেজ পেনিস নিয়ে বা এই ছোট লিঙ্গ দিয়ে, এটা দিয়ে তো তুমি তোমার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবে না। তোমার স্ত্রী তো বিয়ের পর তোমার সাথে থাকবে না, সে পালিয়ে যাবে। এবং সমাজে কিন্তু এরকমের ঘটেও থাকে। মেয়েদের ক্ষেত্রেও অনুরূপ। সে যদি মেয়েরা এমনি একটু লাজুক স্বভাবের থাকে, তাদের ভিতরে একটা ভয়ভীতি থাকে, এবং সে যদি ছোটোবেলায় যদি কারো না কারো দ্বারা সে যদি যৌন নির্যাতিত হয়ে থাকে, তাহলে এই সেক্স ফোবিয়াটা তার ভিতরে আজীবন সারা জীবন কাজ করবে এবং কাজ করে, যার পরিপ্রেক্ষিতে সে মানসিকভাবে ভেঙে পড়েছে। ওই মেয়ের যদি বিবাহ হয়ে যায়, তার স্বামীর উপরে কিন্তু একটা ভয় থাকে, ভীতি থাকে। স্বামী যদি তাকে কাছে ডাকে, তাহলেও কিন্তু স্বামীর কাছে সে যেতে চায় না, কারণ তার ভিতরে সেক্স ফোবিয়া নামক, যৌনভীতি নামক একটা আতঙ্ক তার ভিতরে কিন্তু বিদ্যমান। এই যৌন আতঙ্ক বিদ্যমান থাকার পরিপ্রেক্ষিতে এই মহিলা কিন্তু স্বামীকে স্বাচ্ছন্দ্য করতে পারে না, স্বামীকে তৃপ্তিদানে অক্ষম। এই পুরুষও আর স্বামী, এই দুজনে মিলে যদি এটা পরিকল্পনা করে, তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যায়। যে রকমের সূর্য ওঠার আগ পর্যন্ত অন্ধকার, যেমন যেটাকে আমরা সুবে সাদিক বলি, এই সুবে সাদিকের সময় কিন্তু অন্ধকার, একটু হালকা আলো পূর্ব দিক থেকে উদয় হয়, কিন্তু তারপরেও অন্ধকার। কিন্তু যখন সূর্য উদয় হয়, তখন কিন্তু অন্ধকারটা আর থাকে না, অটোমেটিক্যালি আলো এসে যায়। দিনের আলোতে সব কিছু ক্লিয়ারভাবে আমরা দেখতে পাই। অনুরূপ স্বামী স্ত্রী একটা মধুর সম্পর্ক, একটা গভীর সম্পর্ক। এই স্বামী স্ত্রী মিলেমিশে হাসিতে খুশিতে যদি একে অপরের যে একটা মতামত, এই মতামতটার যদি প্রাধান্য দেয়, তাহলে কিন্তু এই সেক্স ফোবিয়া নামক যে
সমস্যাটা আছে এটা কিন্তু সমাধান হয়ে যায়। হ্যাঁ? আর যদি আম এই পুরুষে যদি কল্পনা করতে থাকে যে আমি আমার স্ত্রীর কাছে গিয়ে স্ত্রীকে শান্ত দিতে পারবো না, তাকে তৃপ্তি দিতে পারবো না, তাহলে মনে রাখেন, তাহলে কিন্তু আপনি আসলেই দুর্বল। আরও একটা জিনিস আমি এখানে বলে রাখি, আপনারা দুজনে ধরেন দুজন পুরুষই আপনারা কুস্তি লড়তেছেন, একজন আরেকজনকে নিচের দিকে ফেলে দিবেন, আপনি জয়লাভ করবেন। কিন্তু মনে রাখেন, আপনি প্রথমেই আপনার যে প্রতিযোগী, আপনার প্রতিযোগীকে দেখে আপনি ভয় পেয়ে গেলেন। আপনি আপনার ডায়েরিতে লিখে রাখেন, ওখানে আপনি কুস্তি লড়লে আপনি কিন্তু জয়লাভ করতে পারবেন না। আর আপনার প্রতিপক্ষকে দেখে আপনি যদি মনে করেন এটা কোনো ব্যাপারই না, ওরে ধরার সাথে সাথে আমি ধরাশায়ী করতে পারবো, ওকে আমি মাটিতে ফেলে দিতে পারবো, এটাও আপনি ডায়েরিতে লিখে রাখেন, আপনি ওখানে জয়লাভ কিন্তু করবেনই। তো হ্যাঁ, এই সেক্সোফোবিয়া এই সমস্যাটা আমাদের সমাজে কিন্তু এখন কাজ করে। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে অনলাইন যুগে, ইন্টারনেট যুগে মানুষ বিভিন্ন রকমের পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে নিজের পায়ে কুঠার মেরে কীভাবে কুঠার মেরেছেন এটা আপনি জানেন। হ্যাঁ, নিজের শরীরটাকে ক্ষয় করে ফেলেছেন, যার পরিপ্রেক্ষিতে আপনার ভিতরে একটা আতঙ্ক কাজ করছে। তো এরকমের আতঙ্ক থাকলে আপনি দ্রুত আপনি একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। চিকিৎসক আপনাকে ফিজিক্যাল কিছু এক্সামিনেশন করে আপনাকে কিছু উপদেশ দেবে। এই উপদেশ মতন যদি আপনি চলতে পারেন, আপনার জীবনযাত্রা অনেক ভালো হবে। থ্যাংক ইউ অল।